তো বন্ধুরা, যেমনটা কি আমরা আগের এপিসোডে এসে দেখেছি, অ্যালেক্সের সোল ডার্কনেসে বন্দী হয়ে গিয়েছিল। এরপরে অ্যালেক্সের শত্রুরা তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্সের সোল নিজের দুটো ইমর্টাল অরা তৈরি করে নিজেকে সেই ডার্কনেস থেকে মুক্ত করে নেয়, যার পরে অ্যালেক্স তার শত্রুদেরকেও মেরে ফেলে। কিন্তু সেই ফেদারওয়ালা লোকটি তার সোল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই ওখানে অনেক লোক চলে আসে যাতে তারা গোল্ডেন প্যালেসের ট্রেজার হাসিল করতে পারে। এখন ওদের মধ্যে নিংচুয়ানও ছিল। তখনই নিংচুয়ান অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু মা ইওয়ান নামের এক ওল্ড ম্যান নিংচুয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। সেই সাথে মা ইওয়ান ভালো সেজে অ্যালেক্সের কাছে এসে বলে, তোমার বডিতে অনেক হিডেন ক্ষত দেখা যাচ্ছে, তো চলো এগুলো আমি হিল করে দিই। এরপরে মা ইওয়ান একটি সিক্রেট টেকনিক অ্যাক্টিভেট করে, কিন্তু অ্যালেক্সের কিছু অদ্ভুত লাগছিল। তখনই মা ইওয়ান তার টেকনিক দিয়ে একটি স্পিরিচুয়াল হ্যান্ড বাইরে বের করে এবং তা অ্যালেক্সের দিকে পাঠাতে শুরু করে দেয়। অ্যালেক্সের এটা দেখে কিছু গন্ডগোল মনে হয়, তাই সে তার সাথীদেরকে নিয়ে গোল্ডেন ফার্নেসের ভিতরে বসে সাইডে সরে যায়। কিন্তু মা ইওয়ানের মনে হয় যে তার প্ল্যান সফল হয়েছে। তখনই অ্যালেক্স তার পিছনে এসে তাকে বলে, তোমার কি মনে হয়েছিল তুমি এমন টেকনিক দিয়ে আমাকে ধোঁকা দিতে পারবে? এর উত্তরে মা ইওয়ান অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানতে পারলে যে আমি তোমার ওপর অ্যাটাক করতে চলেছি? এটাতে অ্যালেক্স বলে, তোমার জামা কাপড় দেখে আমি এ ব্যাপারে বুঝেছি। তখনই আমরা কিছু সময়ের আগের সিন দেখি যখন চ্যাং গংয়ান এখানেই দাঁড়িয়েছিল। সে মা ইওয়ানের বেল্ট দেখে জানতে পেরেছিল যে এ সেন্টার ক্ল্যান থেকে বিলং করে, কারণ কোনো ক্ল্যান তাদের ওয়েপেন শেয়ার করতে পারে, কিন্তু কখনো কোনো ক্ল্যান তাদের জামা কাপড় কারোর সাথে শেয়ার করে না। তাই সেই কথা টেলিপ্যাথির মাধ্যমে অ্যালেক্সকেও বলে দিয়েছিল। এখন প্রেজেন্ট টাইমে অ্যালেক্স মা ইওয়ানকে বলে, তুমি আমাকে বন্দি করতে পারবে না, আমার গড লিওর সাথে কানেকশন আছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি তো এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের বাসিন্দা। উপরন্তু আমি আজ পর্যন্ত তোমার সাথে কখনো কিচ্ছু খারাপ করিনি, তাহলে তুমি আমার উপরে অ্যাটাক কেন করলে? এর উত্তরে মা ইওয়ান বলে যে গড লিও আমাদেরকে এই ওয়ার্ল্ডে ছেড়ে দিয়ে চলে গেছেন যাতে আমরা এখানকার অভিশাপের কারণে কষ্ট পেতে থাকি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে গড লিওর দাসত্ব করার পরিবর্তে আমি তোমার বডি নিয়ে তা দিয়ে একটি সিক্রেট টেকনিক তৈরি করব, যাতে আমি ব্রেক থ্রু করে এই এনশিয়েন্ট ইমর্টাল ওয়ার্ল্ড থেকে বাইরে যেতে পারি। এই কথা শুনে অ্যালেক্স বলে, তোমরা সবাই অন্য কারোর জিনিস কেড়ে নিতে কেন লেগে থাকো? তোমরা কি কখনো নিজেরা ব্রেক থ্রু করতে পারো না? এই কথা শুনে মা ইওয়ান রেগে যায় এবং রাগে নিজের স্পিরিচুয়াল হর্স দিয়ে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজেকে একটা তালিসমান দিয়ে ঢেকে নেয়। এরপরও সে একটি পাথরের সাথে গিয়ে ধাক্কা খায়। এটা দেখে অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেস বাইরে বের করে সেটার জল দিয়ে মা ইওয়ানের উপরে অ্যাটাক করে। সেই জল আটকাতে আটকাতে মা ইওয়ানে বলে যে তুমি এত ইয়ং হওয়ার পরেও তোমার কাছে এমন স্ট্রং বডি আছে, যার কারণে তোমাকে মারার পরে আমার খুব বেনিফিট হবে। এবার মা ইওয়ান আবারও নিজের স্পিরিচুয়াল হ্যান্ড বাইরে বের করে সেই গোল্ডেন ফার্নেসকে ধরার চেষ্টা করে, যেটার ভিতর থেকে ডেমন আইল্যান্ডের জল বেরোচ্ছিল। কিন্তু অ্যালেক্স গোল্ডেন ফার্নেসকে পিছনে সরিয়ে আরও বেশি জল বের করে সেই স্পিরিচুয়াল হ্যান্ডকে ডিস্ট্রয় করে দেয়। এটা দেখে মা ইওয়ান অ্যালেক্সের ওপরে বুদ্ধা হ্যান্ড টেকনিক দিয়ে অ্যাটাক করে। তো অ্যালেক্স নিজেকে গার্জিয়ান তালিসমান দিয়ে ঢেকে নেয় যাতে সে মা ইওয়ানের অ্যাটাক থেকে বাঁচতে পারে, যেখানে সে এমনটা করতে সফল হয়। একই সাথে অ্যালেক্স ওই গার্জিয়ান তালিসমান দিয়ে মা ইওয়ানের একটা আঙুলও কেটে দেয়। এরপরে সে মা ইওয়ানকে বলে যে ওল্ডার জেনারেশন সবসময় ইয়ং জেনারেশনের অপরচুনিটি কেড়ে নিতে লেগে থাকে, কিন্তু তুমি আমার সাথে এমনটা করতে পারবে না। এই কথা শুনে মা ইওয়ান অ্যালেক্সকে বলে, তোমার কি মনে হয় তুমি এই ছোট্ট তালিসমান দিয়ে আমাকে হারিয়ে দিবে? এই তালিসমান শুধু কিছু সময়ের জন্যই তোমাকে বাঁচাতে পারবে, কিন্তু সব সময়ের জন্য নয়। এবার মা ইওয়ান নিজের ফিঙ্গারকে আবারও ঠিক করে নেয়। এরপরে সে নিজের স্পিরিচুয়াল বডি বাইরে বের করে অ্যালেক্সের ওপরে অ্যারো দিয়ে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্সের সোল বাইরে এসে ইমর্টাল সিট দিয়ে সেই অ্যাটাককে ডিস্ট্রয় করে দেয়। একই সাথে মা ইওয়ানের একটি হাতও কেটে ফেলে। তো এসবের কারণে মা ইওয়ান বেশ আহত হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে বলে যে মনে হচ্ছে আজকে আমার লাক খুব বেশি ভালো। আমি তো এখানে শুধু দুটো ইমর্টাল ওরাওয়ালা বডি নিতে এসেছিলাম, কিন্তু আমি তো এই রিয়ার ইমর্টাল সিডও পেতে চলেছি, যার কারণে আমি পাকাপাকিভাবে এই ওয়ার্ল্ড থেকে বাইরে যেতে পারবো। এই কথা শুনে অ্যালেক্স মা ইওয়ানকে বলে যে তুমি খুব ইনজোর্ড, তুমি কি নিজের সিচুয়েশন বুঝতে পারছো না? এর উত্তরে মা ইওয়ান বলে, তুমি শুধু ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটার, তুমি কখনোই একজন হ্যাভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটারকে হারাতে পারবে না। এরপরে মা ইওয়ান নিজের হাত আবারও ঠিক করতে করতে বলে যে আমি আগে খুব বেশি কেয়ারলেস ছিলাম, কিন্তু এরকমটা আর হবে না। তখনই মা ইওয়ানের মনে হয় অ্যালেক্সকে সাহায্য করার জন্য সেখানে কেউ এসে গেছে, কিন্তু চারিপাশে দেখার পরেও সে কাউকেই দেখতে পায় না। তাই সে বলে এবার তুমি আর বাঁচতে পারবে না। তাই সে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু তখনই তার বডিতে কারেন্ট ছড়িয়ে পড়ে এবং তার বডি বেশ ড্যামেজ হয়ে যায়।
এটা দেখে অ্যালেক্স বলে খেলা তো কেবলে শুরু। তখনই আমরা পাস্টের সিন দেখি যেখানে আমরা জানতে পারি মা ইওয়ান যখন নিজের হাত ঠিক করছিল তখন লুকিয়ে অ্যালেক্স সেটাতে ওই গোল্ডেন ফার্নেসের জল এবং নিজের থান্ডার পাওয়ার মিশিয়ে দিয়েছিল। এর কারণে মা ইওয়ানের বডিতে ডার্ক এনার্জি ছড়িয়ে পড়েছে। মা ইওয়ানের একটি হাত পুরোপুরি ইনফেক্ট হয়ে যায়, যেটা সে সাথে সাথেই কেটে ফেলে। তখনই অ্যালেক্স গোল্ডেন ফার্নেস বাইরে বের করে মা ইওয়ানের ওপরে আবারও অ্যাটাক করে, কিন্তু মা ইওয়ানের সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। যেখানে যেতে যেতে সে অ্যালেক্সকে বলে আমি ফিরে এসে তোমার থেকে প্রতিশোধ অবশ্যই নিব। এর উত্তরে অ্যালেক্স বলে আমি তোমার ইনজুরি হিল হওয়ার ওয়েট করব। এরপরে র্যাবিট গার্ল, সেকেন্ড বডি এবং মোটা ছেলে গোল্ডেন ফার্নেস থেকে বাইরে চলে আসে। তো অ্যালেক্স তাদেরকে বলে যদিও মা ইওয়ান এবার হেরে গেছে, কিন্তু সে আমার থেকে প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। তাই এখন আমাদেরকে আলাদা হতে হবে যাতে তোমরা আমার কারণে বিপদে না পড়ো এবং তোমরা নিজেদের জন্য কিছু ট্রেজারও খুঁজে নিও। এরপরে আমরা এনশিয়ান ইমর্টাল এরিনাতে দেখা করব। এর উত্তরে র্যাবিট গার্ল বলে যে তুমি কোথায় যাওয়ার কথা ভাবছো। এটাতে অ্যালেক্স বলে আমি ব্ল্যাক আবাইসে যাব, কারণ সেখানে মা ইওয়ানের কার্ডস পাওয়ার খুব বেশি বেড়ে যাবে, তাই সে ওখানে আসবে না। তখনই মোটা ছেলেটি অ্যালেক্সকে বলে ব্ল্যাক আবাইসে যদি তোমার বোর লাগে তাহলে তুমি কেওস ভেইনে লিখে যেতে পারো। সেখানেও শুধু ওই লোকেরাই থাকে যারা কারোর থেকে লুকোতে চায়, কারণ সেখানে অনেক লোকের এন্ট্রি ব্যান। এই কথা শুনে র্যাবিট গার্ল মোটা ছেলেকে মারতে মারতে বলে যদি তোমার জানা না থাকে তাহলে অ্যাডভাইস দিও না। তুমি কি জানো না কেওস ভেইনে ল্যাক কতটা ডেঞ্জারাস? তুমি কি চাও অ্যালেক্স সেখানে কি মারা যাক? তখন অ্যালেক্স তাদের দুজনকে শান্ত করে বলে আমার যেখানে যাওয়ার হবে আমি ডিসাইড করে নিব। এবার এই বলে সে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা মা ইওয়ানকে দেখি যে নিজেকে হিল করে একটি লোককে বলে এবার তো আমি এই কার্সকে কোনো রকমে থামিয়ে দিয়েছি, কিন্তু যদি এমনটাই চলতে থাকে তাহলে আমি মারা যাব। উপরন্তু এই কার্স থেকে ব্যথাও খুব বেশি হয়, যার কারণে আমার মনে হয়েছিল যে আমি মরেই যাব। কিন্তু আমি এখন অ্যালেক্সকে পেয়ে গেছি, যার কাছে দুটো ইমর্টাল অরা আছে। ওর অ্যাচিভমেন্ট একজন লেজেন্ডারি জিনিয়াসের মতো, যাকে কারেন্ট এরাতে কখনো দেখা যায়নি। এর উত্তরে সেই হর্নওয়ালা লোকটি মা ইওয়ানকে বলে যদি এমন হয় তাহলে আমরা অ্যালেক্সকে ধরে মেরে ফেলছি না কেন, যার পরে আমরা তার সাহায্যে এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ড থেকে বাইরে চলে যাব। এর উত্তরে মা ইওয়ান বলে যে ওকে মরতেই হবে, কারণ তার সাহায্যে আমাদের মতো অনেক লোক বাঁচতে পারে, কিন্তু ওকে ধরা এতটাও সহজ নয়। এরপরে আমরা বুরিয়াল সিটিকে দেখি যেখানে অনেক বার্ড বিস্ট এবং মাঙ্কি বিস্ট অ্যালেক্সের পিছু করছিল, কিন্তু অ্যালেক্স তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু মরার আগে একটি মাঙ্কি বিস্ট ইমার্জেন্সি বটন অ্যাক্টিভেট করে তিনজন হ্যাভেনলি ডাইটিকে সেখানে ডেকে নেয়। এটা দেখে অ্যালেক্স তাড়াতাড়ি ব্ল্যাক আবাইসে যাওয়ার জন্য পোর্টাল ওপেন করে, যাতে সে হ্যাভেনলি ডাইটির আসার আগেই এখান থেকে বেরিয়ে যেতে পারে। এবার অ্যালেক্সের সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে ওই জায়গায় হ্যাভেনলি ডাইটি লেভেলের তিনজন কাল্টিভেটর আসে, যাদের মধ্যে একজন পিকক ক্ল্যান থেকে, দ্বিতীয়জন স্নেক ক্ল্যান থেকে আর তৃতীয়জন এলিফ্যান্ট ক্ল্যান থেকে ছিল। তখনই পিকক ক্ল্যানের লোকটি বলে যে অ্যালেক্স এখান থেকে বেশি দূরে যায়নি, তাই চলো তার ডিরেকশনে যাই। এরপরে তারা তিনজন সেই ডিরেকশনে চলে যায়, কিন্তু তখনই ওদের ওপরে কেউ ব্রোঞ্জ ফ্লাওয়ার দিয়ে অ্যাটাক করে, যার কারণে তাদের তিনজনের সোল ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু তারা তিনজন সেই লোকটির পাপেট হয়ে গিয়েছিল। এরপরে সেই লোকটি তাদের তিনজনকে বলে যে তোমাদের অ্যালেক্সকে জীবিত ধরে আনতে হবে। এদিকে অ্যালেক্স ব্ল্যাক আবাইসে এদিক ওদিকে পালাচ্ছিল। তখনই সে একটি কেভ দেখতে পায়, যেটার ভিতরে যেতে যেতে অ্যালেক্স নিজের মনে ভাবে সেই টার্টেল আমাকে বলেছিল যে আমাকে থার্ড ইমর্টাল অরাও অ্যাক্টিভেট করতে হবে, কারণ শীঘ্রই এই ওয়ার্ল্ডে ডিজাস্টার আসতে চলেছে, যার কারণে আমি যদি আমার এসব শত্রুদের হাত থেকে বেঁচেও যাই তবুও আমার সেই ডিজাস্টার থেকে বাঁচা খুব বেশি কঠিন হবে। তাই আমাকে তাড়াতাড়ি কাল্টিভেশনের জন্য কোনো সেফ প্লেস খুঁজতে হবে। ঠিক সেই সময় ওই এলিফ্যান্ট ক্লেনের লোকটি নিজের স্পিরিচুয়াল এনার্জির সাহায্যে অ্যালেক্সের সামনে চলে আসে। তো অ্যালেক্স অন্যদিকে পালাতে পালাতে নিজের মনে বলে এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের বাসিন্দারা তো এখানে আসতে ভয় পায়, তাহলে কিভাবে ভয় না পেয়ে এখানে চলে এলো। এখন অ্যালেক্স যেই মাত্র ওই কেভ থেকে বাইরে বের হয় তো সেই পিকক ক্ল্যানের লোকটিও তার উপরে অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু অ্যালেক্স নিজের সর্ডের সাহায্যে তার অ্যাটাক থেকে বেঁচে যায়। তখনই সেখানে স্নেক ক্ল্যানের লোকটিও চলে আসে, সেই সাথে ওই এলিফ্যান্ট ক্ল্যানের লোকটিও নিজের অরিজিনাল ফর্মে সেখানে পৌঁছে গিয়েছিল। তো তাদের তিনজনকে একসাথে দেখে অ্যালেক্স সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তিনজন অ্যালেক্সের পিছু ছাড়ছিল না। তো অ্যালেক্স ডিসাইড করে নেয় যে সে তাদের তিনজনের সাথে ফাইটে করবে। তাই অ্যালেক্স গোল্ডেন ফার্নেস বাইরে বের করে ডেমন আইল্যান্ডের জলের সাহায্যে তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু সেই লোকগুলোর কিছুই হয় না। এটা দেখে অ্যালেক্স ভাবে যে এই রিভারের জল তো যে কারোর স্পিরিচুয়াল এনার্জি ড্যামেজ করতে পারে, কিন্তু এই লোকগুলো তো ভয় না পেয়ে আমার পিছনে আসছে।
মনে হচ্ছে এই লোকগুলো পাগল হয়ে গেছে। উপরন্তু আমি এদের ভিতর থেকে কোনো সোল অনুভব করতে পারছি না। এমনটা তো নয় যে এরা তিনজন কারোর পাপেট। তখনই তারা তিনজন অ্যালেক্সের ওপরে ক্রমাগত অ্যাটাক করতে শুরু করে। তো এটা দেখে অ্যালেক্স তাদের থেকে বাঁচতে বাঁচতে কেওস মসকিটো লেকের দিকে এগিয়ে যায়, যাতে সে এই লোকগুলোর থেকে পিছু ছাড়াতে পারে। যেখানে ওই লেকের কাছে পৌঁছানোর পরেও ওই তিনজন লোক সেখানে চলে আসে। এটা দেখে অ্যালেক্স মনে মনে বলে এই জায়গা এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ডের একটি ফরবিডেন এরিয়া, কিন্তু তবুও এই লোকগুলো ভয় না পেয়ে এখানে চলে এলো, যেন এদের কাছে কোনো ব্রেনই নেই। ঠিক সেই সময় ওই তিনজন লোক অ্যালেক্সের ওপরে কন্টিনিউ অ্যাটাক করতে শুরু করে। তো অ্যালেক্স তাদের অ্যাটাক থেকে বাঁচতে বাঁচতে এদিকে ওদিকে পালায়। তখনই স্নেক ক্ল্যানের লোকটি নিজের স্পিরিচুয়াল অ্যাটাক দিয়ে অ্যালেক্সকে আহত করে দেয়, যার কারণে অ্যালেক্সের রক্তের এক ফোঁটা সেই লেকের উপরে পড়ে, যার গন্ধে আশেপাশের কিছু খতরনাক মস্কিটো সেখানে চলে আসে। তখনই সেই স্নেক ক্ল্যানের লোকটি অ্যালেক্সকে পাঞ্চ করে পিছনে পাঠিয়ে দেয়। তখন অ্যালেক্স সেই মস্কুইটোদের দেখে নিজের মনে মনে বলে এই জায়গায় অনেক কেওস মস্কুইটো থাকবে। আমাকে যদি এই লোকগুলোর হাত থেকে বাঁচতে হয় তাহলে আমাকে এদেরই ইউজ করতে হবে। এবার অ্যালেক্স এই বলে সাথে সাথেই আকাশের দিকে চলে যায় এবং তারপর নিজের একটি শর্ট অ্যাটাক সেই লেকের উপরে করে, যার কারণে সেখানে খুব বেশি মুভমেন্ট হয়। এর ফলে সেখানে অনেক মস্কুইটো চলে আসে, যারা ওই তিনজনকে চারিপাশ থেকে ঘিরে ধরেছিল। সেই সাথে তাদের মধ্যে একটি মস্কুইটো অ্যালেক্সের হাতেও কামড়ে দেয়, যার কারণে অ্যালেক্সের সোল এনার্জি কমে গিয়েছিল। এটা দেখে অ্যালেক্স মনে মনে বলে যদি এই মস্কুইটো একসাথে ঝাঁকে ঝাঁকে কাউকে কামড়ায় তাহলে সে সাথে সাথেই মারা যাবে। তখনই সেই মস্কুইটোরা অ্যালেক্সকেও ঘিরে ধরে। তো অ্যালেক্স তাদের সবাইকে দূরে সরিয়ে একটু সাইডে এসে দাঁড়ায় এবং সেই তিনজনকে দেখতে শুরু করে যাদেরকে মস্কুইটো কামড়াচ্ছিল। কিন্তু সেই লোকগুলোর ওপরে কোনো প্রভাবই পড়ছিল না, কারণ তাদের ভিতরে সোলই নেই। এটা দেখে অ্যালেক্স বলে আমি বিশ্বাস করতে পারছি না যে এই তিনজন এত খতরনাক অ্যাটাক থেকেও বেঁচে গেল। ঠিক ওই সময় ওই তিনজন মিলে সব মস্কুইটোকে মেরে ফেলে। তখন অ্যালেক্স খেয়াল করে যে ওদের তিনজনের চোখ সবুজ হয়ে গেছে। এটা দেখে অ্যালেক্স বুঝে যায় যে এদেরকে নিজের পাপেট বানিয়েছে সে ইমর্টাল প্যালেস থেকে বিলং করে, কারণ অ্যালেক্স আগেও গ্রিন এনার্জি ওয়ালা পাপেটে দেখেছিল। এবার সেই তিনজন অ্যালেক্সকে ঘিরে ধরে এবং সেখানে চারিপাশে একটি প্রোটেক্টিভ ফরমেশন তৈরি করে দেয়, যাতে অ্যালেক্স ওখান থেকে পালাতে না পারে। এটা দেখে অ্যালেক্স বলে যে এই লোকগুলো চারিপাশে প্রোটেক্টিভ ফরমেশন তৈরি করে দিয়েছে, উপরন্তু এই লোকগুলো আমার ওপরে কোনো প্রাণঘাতী অ্যাটাকও করছে না। মনে হচ্ছে এদেরকে অর্ডার দেওয়া হয়েছে যে আমাকে জীবিত ধরে আনতে হবে। তারপর অ্যালেক্স সেই আসল লোকটিকে সামনে আনার জন্য ওই লেকের ওপরে জোরে অ্যাটাক করে। এর কারণে আরও বেশি মস্কুইটো সেখানে চলে আসে। তখনই অ্যালেক্স নিজের আর্মার পরে নেয়, যার কারণে সেই মস্কুইটো অ্যালেক্সকে ঘিরে ধরলেও থান্ডার এম্পারারের আর্মার এবং ভ্যান লিং ম্যাপের কারণে সেই মস্কুইটো অ্যালেক্সকে কামড়াতে পারছিল না। কিন্তু অ্যালেক্স তবু এমন একটা করে যেন সে ওই মস্কুইটোর কারণে মরতে চলেছে। ঠিক সেই সময় ওখানে একটি পোর্টাল ওপেন হয় এবং এই তিনজনকে পাপেটে বানানো লোকটি সেখানে চলে আসে, যার নাম ডিকুন ছিল এবং এটা তার একটি ক্লোন বডি। সেই সাথে এই ক্লোন ডিভাইন ফ্লেম লেভেলে ছিল। এবার অ্যালেক্স সেই লোকটিকে আসতে দেখে সাথে সাথেই ওই মস্কুইটোগুলোকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। ঠিক সেই সময় ওই ক্লোন অ্যালেক্সকে বলে যে তোমার কাছে দুটো ইমর্টাল অরা আছে, তো তুমি এভাবে মরে গেলে একটি খুব বড় ট্রেজার ওয়েস্ট হয়ে যাবে। এই কথা শুনে অ্যালেক্স সেই ক্লোনকে জিজ্ঞাসা করে তুমি কে এবং আমার পিছু কেন করছো? এর উত্তরে ডিকুন নিজের নাম বলে এবং বলে যে আমি ইমর্টাল প্যালেস থেকে বিলং করি। এর উত্তরে অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে তুমি কি লি চংয়ের প্রতিশোধ নিতে এখানে এসেছো, কারণ আমি তাকে মেরে দিয়েছিলাম। এর উত্তরে ডিকুন বলে লি চং তোমাকে মারার অনেক সুযোগও পেয়েছিল, কিন্তু তবুও সে এতে ব্যর্থ হয়েছে। তাই আমার কাছে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, কারণ আমার তোমার দুই ইমর্টাল ওরাওয়ালা বডি চাই, যার সাহায্যে আমি এনশিয়ান ইমর্টাল ওয়ার্ল্ড থেকে বাইরে বেরিয়ে যেতে পারবো। এবার ডিকুন অ্যালেক্সের ওপরে নিজের স্পিরিচুয়াল হ্যান্ড দিয়ে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স উল্টো তার ওপরে রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে অ্যাটাক করে বলে আমি তোমার স্বপ্নকে কখনো সত্যি হতে দিব না। এখন অ্যালেক্সের মনে হয় যে তার রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে ডিকুন শেষ হয়ে গেছে, কিন্তু ডিকুন তখনই অন্য দিক থেকে এসে বলে আমি জানতাম যে তুমি কতটা চালাক, তাই আমি আগে থেকেই প্রিপারেশন করে এখানে এসেছিলাম এবং যাকে তুমি এখনো মেরেছো সে শুধু একটা ইলিউশন ছিল। এরপরে সে অ্যালেক্সকে বলে যদি তুমি নিজেকে মারতে চাও তাহলে আমার এই লুও হুন বেলের সাহায্যে নিজেকে মেরে নাও, কারণ এর সাহায্যে তোমার সোল ডিস্ট্রয় হয়ে যাবে এবং তোমার একটুকুও ব্যথা হবে না। এই কথা শুনে অ্যালেক্স ডিকুনকে বলে যে তুমিও লিচংয়ের মতোই। সেও জানতো যে সে মরতে চলেছে, কিন্তু তবুও সে কখনো নিজের অ্যারোগেন্সি ছাড়েনি। এর উত্তরে ডিকুন বলে অ্যারোগেন্ট তো হতেই হয়, কারণ এটা ছাড়া কেউ শক্তিশালী কাল্টিভেটার কিভাবে হবে।
এবার ডিকুন সেই বেল বাজিয়ে দেয়, যার কারণে অ্যালেক্সের সোল বাইরে চলে আসে। কিন্তু থান্ডার এম্পারারের আর্মার এবং অ্যালেক্সের সোলের উপরে লাগানো প্রোটেকশনের কারণে অ্যালেক্স এবং তার সোলের কিছুই হয় না। এটা দেখে ডিকুন ভাবে যে এ আমার অ্যাটাক থেকে কিভাবে বেঁচে গেল। তখন সে অ্যালেক্সকে বলে, তোমার সোল হ্যাভেনলি ডাইটি লেভেলেরই হোক না কেন, কিন্তু তোমাকে এখনই অনেকে মস্কুইটো কামড়েছিল, তাহলে তুমি কিভাবে আমার এই অ্যাটাক থেকে বেঁচে গেলে? যেটা শুনে অ্যালেক্স ভ্যান লিং ম্যাপের সাহায্যে ডিকুনকে একটি ব্যারিয়ারে বন্দি করে ফেলে, যার পরে অ্যালেক্সের সোল আবারও তার বডিতে চলে যায়। এরপর অ্যালেক্স ডিকুনকে ধরে বলে, তুমি এত শক্তিশালী নও, তাহলে কেন তুমি এখানে লড়াই করতে চলে এলে? এর উত্তরে ডিকুন বলে, ভেবো না যে তুমি জিতে গেছো, আমার পাপেট এখনও এখানেই আছে। এবার ডিকুনের সাথে সাথেই সেই 3 জন পাপেটকে অ্যালেক্সের পিছনে লাগিয়ে দেয়। তো অ্যালেক্স এদিকে ওদিকে পালাতে পালাতে ডিকুনকে বলে যে, তোমাকে কি কখনো কোনো কেওস মস্কুইটো কামড়েছে? ঠিক সেই সময় ওই 3 জন ক্রমাগত অ্যালেক্সের উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু অ্যালেক্স সেই 3 জনের অ্যাটাক থেকে বাঁচতে বাঁচতে নিজের আর্মার পরে নেয় এবং তারপর সেই লেকের উপরে জোরে অ্যাটাক করে, যার কারণে অনেক মস্কুইটো অ্যালেক্সের দিকে চলে আসে। কিন্তু থান্ডার এম্পারারের আর্মারের জন্য তার কিছুই হচ্ছিল না, কিন্তু সেই মস্কুইটো ডিকুনের ক্লোনের ওপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে, যার কারণে সেই 3 পাপেটও মারা যায়। তখনই সেখানে এক হ্যাভেনলি ডাইটি লেভেলের মস্কুইটো চলে আসে, যাকে দেখে অ্যালেক্স বলে যে এটা তো খুব বড় ভুল হয়ে গেল। তখনই সেখানে আরও অনেক মস্কুইটো আসতে শুরু করে, তো অ্যালেক্স সেই লেকের ভিতরে ঝাঁপ দেয়। অন্যদিকে আমরা ডিকুনের অরিজিনাল বডিকে দেখি যেও এসব বিষয় জানতে পেরে গিয়েছিল, তাই সে হাসতে হাসতে বলে, প্রথমবার আমি একটি ডিভাইন ফ্লেম লেভেলের পিঁপড়েকে দেখলাম যে আমার মতো হ্যাভেনলি ডাইটির সাথে ঝামেলা করছে, কিন্তু এমন ছেলেই আমার বডি বানানোর জন্য একদম পারফেক্ট। আর এরই সাথে আজকের এই পার্ট এখানেই শেষ হয়ে যায়।